আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছানা দিয়ে তৈরি তুলতুলে নরম আপেল সন্দেশ তৈরি করে দেখাবো। আমরা অনেক রকম ছানার সন্দেশ বানিয়ে থাকি। আমাদের বাঙালিদের কাছে সন্দেশ অনেক পরিচিত এবং প্রিয় একটা নাম। আজকের রেসিপি ফলো করে যে কেউ এই মজাদার আপেল সন্দেশটা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। চলুন তাহলে ছানা দিয়ে আপেল সন্দেশ বানানো শুরু করি। সন্দেশের জন্য আমাদেরকে ছানা একটু ভিন্নভাবে তৈরি করতে হয়। আমি আমার দুইটা সন্দেশের রেসিপিতে ছানা তৈরি দেখিয়ে দিয়েছি, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আজকে আমি 2 লিটার দুধ দিয়ে ছানা তৈরি করেছি। এখন একটা গ্রাইন্ডার জারে ছানাগুলো মেপে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে 2 কাপের মতো ছানা হয়েছে, সাথে আরও 1 টেবিল চামচের মতো হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 2/3 কাপ গুঁড়ো করা চিনি। যারা মিষ্টি কম খেতে চান তারা হাফ কাপ দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ময়দা। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব, এতে করে মিশ্রণটা অনেক স্মুথ হয়ে যাবে। এমনিতেও সন্দেশের ছানাটা অনেক সফট এবং স্মুথ হয়, তারপরেও আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে এটা আরও ভালো করে মিশে যায়। এখন আমি মিশ্রণটা একটা ননস্টিকের প্যানে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা ফ্রিজে ছিল, এই জন্য জমাট বেঁধে আছে। এখন চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। সন্দেশ বানাতে চুলার আঁচ মিডিয়াম হাইতে রাখতে হবে, কমিয়ে দেওয়া যাবে না। পরে যখন শুকিয়ে আসবে তখন চুলার আঁচ একটু কমিয়ে দেওয়া যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে মিশ্রণটা অনেকটা শুকিয়ে আসবে। যখন এটা নিচ থেকে লেগে যেতে চাইবে এবং স্প্যাটুলার গায়ের সাথে লাগবে না, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে স্প্যাটুলা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে মথে নিব। এতে করে মিশ্রণটা কিছুটা ঠান্ডা হবে আর উপরের দিকটাও শুকিয়ে যাবে না। সন্দেশটা মোটামুটি গরম থাকা অবস্থায় আমরা শেপ দিয়ে ফেলবো। সেই জন্য হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে কিছুটা হাতে নিয়ে একটু লম্বাটে শেপ দিব। তারপর এটা প্লেটে রেখে এভাবে আঙুল দিয়ে চাপ দিলেই আপেলের মতো শেপ হয়ে যাবে। এভাবে একটা একটা করে সবগুলো আপেলের সন্দেশ বানিয়ে নিব। তারপর এটার মধ্যে লং গেঁথে দিব। লং গাঁথা হয়ে গেলে এখন এগুলোকে কালার করব। আমি জেল কালারের সাথে কিছু পানি মিশিয়ে আজকে কালারগুলো করছি। আমি কয়েকটা লাল কালার, কয়েকটা হলুদ কালার এবং কয়েকটা সবুজ কালার করব। সবগুলো কালার করে নিয়েছি। এখন এগুলোকে দেখতে আরও রিয়েলিস্টিক করার জন্য আমি বাইরে থেকে কিছু পাতা নিয়ে এসেছি। পাতাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এখন অনেকটাই সত্যিকার আপেলের মতো লাগছে। তৈরি হয়ে গেল মজাদার আপেল সন্দেশ। এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু অনেক সফট হয়েছে। গুঁড়ো দুধের আপেল সন্দেশের চাইতেও ছানার আপেল সন্দেশ খেতে অনেক বেশি সফট এবং মজা হয়। আপনারা অবশ্যই বাসায় এটা বানাবেন। বাসা বাচ্চা থাকলে ওরা এটা অনেক পছন্দ করবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার মিষ্টি রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। লাইক দিতে তো পয়সা খরচ হয় না, তাই একটা লাইক দিয়ে দিবেন। মানুষ অনেক কিপটা, একটা লাইক দিতে গেলেই অনেক কিপটামি করে। মজা করলাম। তো যত বেশি দিবেন তত বেশি পাবেন, এটাই নিয়ম। তো সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়ায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।